এসো আজকের ক্লাসে খুব সহজে ইংরেজি শিখি এবং কমন কিছু মিস্টেক আজকের ক্লাসে তোমাদের ধরিয়ে দিই। খেয়াল করবে, এই যে আমরা এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি নাউন বা প্রোনাউনগুলো, তো এগুলোকে আমরা কিন্তু বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে এক একটা অ্যাকশন ভার্ব। কি বললাম? হ্যাঁ, সব হচ্ছে এক একটা অ্যাকশন ভার্ব। আমাদের কাজকে বর্ণনা করতে এই ভার্বগুলোকে ব্যবহার করে থাকি। এবার একটা জিনিস খেয়াল করো, আমি উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আমি করি, আরও একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। আমি রান্না করি, আরও একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। আমি কাজ করি। এবার একটা জিনিস খেয়াল করবে, এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যের মধ্যে আমরা করি শব্দটা খুঁজে পাচ্ছি। আবার দেখো, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, এই বাক্যটার মধ্যেও করি শব্দটা খুঁজে পাচ্ছি। আবার দেখো, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, এই বাক্যের মধ্যেও করি শব্দটা খুঁজে পাচ্ছি। তো এবার আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে করা এর ইংরেজি কি, তোমরা সকলেই এক বাক্যে উত্তর দেবে যে ডু। ডু মানে হচ্ছে করা। ওকে, ফাইন। তো এবার আমরা এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করব। এই যে আমি শব্দটা রয়েছে, এটাই তো সাবজেক্ট, তাই না? তো আমি এর ইংরেজি হচ্ছে আই। তো আমরা মনে করো আইটাকে এর নিচে বসিয়ে দিচ্ছি, আমি এর নিচে আই বসিয়ে দিচ্ছি, আর করি এর জন্য আমরা ডু বসিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আই ডু এর অর্থ দিবে আমি করি, তাই না? এবার তোমাদেরকে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে, এই যে নিচের বাক্যটা দেখতে পাচ্ছি, এই বাক্যেও আমি রয়েছে। তো আমি এর জন্য আবারও আমরা আই এই প্রোনাউনটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবার দেখো, আমরা এই বাক্যের মধ্যেও কিন্তু করি শব্দটা খুঁজে পাচ্ছি। তাহলে কি আমরা করি এই শব্দের জন্য ডু ব্যবহার করব? আর এই যে রান্না করা, এই যে রান্না শব্দটা রয়েছে, রান্নার এর ইংরেজি কিন্তু কুক। তো আমরা কুক বসাচ্ছি। তাহলে আই ডু কুক বললে কি বাক্যটা হবে? না, বাক্যটা ভুল হয়ে যাবে। এই বাক্যটা কিন্তু ভুল বাক্য। তো কেন ভুল একটু খেয়াল করবে। এই যে ডু ভার্বটা রয়েছে, এই ডু ভার্বটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। কি বললাম? একটা অ্যাকশন ভার্ব। এই করি শব্দটাকে ব্যাখ্যা করার জন্য শুধু ডু লাগে। কিন্তু এই যে এখানে রান্না করি শব্দটা বলছি, এটা কিন্তু মূলত একটা শব্দ। এটা মূলত একটাই শব্দ। রান্নার সাথে করিকে যুক্ত করতে হয়, মানে শুধু রান্নার এর ইংরেজি কিন্তু কুক নয়। এই কুক যখন আমরা বলবো তখন আমরা সকলেই বুঝতে পারি রান্নার সাথে করি এই শব্দটাও অটোমেটিক যুক্ত হয়ে যায়। তো আমাদেরকে বলতে হয় আই কুক। যখন আমরা বলবো আই কুক, তো আই কুক বললেই কিন্তু এর অর্থ হয়ে যায় আমি রান্না করি। তো এখানে কিন্তু রান্না করি এই করি শব্দটার জন্য আলাদাভাবে ডুকে লাগাতে হয় না। এখানে শুধু কুক বললেই আমরা রান্না করি, এটাকেই মিন করি। আবার একটা জিনিস খেয়াল করবে, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, আমি কাজ করি, তো এখানেও আমরা করি শব্দটা খুঁজে পাচ্ছি। এবার দেখো, আমি আমি এই শব্দটার জন্য আই প্রোনাউনটাকে আবারও নিয়ে নিচ্ছি। আর এখানে করি এর ইংরেজি একটু আগে শিখলাম ডু। তো ডু মানে হচ্ছে করি, আর কাজ এর ইংরেজি হচ্ছে ওয়ার্ক। তো ওয়ার্কটাকে যদি বসিয়ে দিই, নিয়ে বলি আই ডু ওয়ার্ক, তাহলে এর অর্থ কি হবে? আমি কাজ করি। না, এই বাক্যটাও কিন্তু একটা ভুল বাক্য। আমাদের মনে হতে পারে যে এই বাক্যটা তো সঠিকই আছে। দেখো, একটু খেয়াল করো, এখানে আই এর অর্থ আমি, ডু এর অর্থ করি, আর ওয়ার্ক এর অর্থ হচ্ছে কাজ। তাহলে আই ডু ওয়ার্ক এটা বললে কেন ভুল হচ্ছে একটু বিশেষভাবে লক্ষ্য করবে। এখানেও কিন্তু এই কাজ করি যে শব্দটা আমরা খুঁজে পাচ্ছি, এটা কিন্তু মূলত একটাই শব্দ। এই কাজ করি শব্দটা একটাই শব্দ। এখানে কাজ একটা শব্দ, করি একটা শব্দ নয়। তাই আমাদেরকে এই ডু এখানে আলাদাভাবে লাগাতে হয় না, আমাদেরকে আই ওয়ার্ক এটা বললেই হয়ে যায়। আই ওয়ার্ক যখনই বলবো তখন এটার অর্থ হয়ে যাবে আমি কাজ করি। শুধু কাজ নয়, এটার সাথে করিটাও অটোমেটিক যুক্ত হয়ে যাবে। তো এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে, এই ভুলটা যেন আমরা না করি। আমরা আই ডু কুক যেন না বলি, আই ডু ওয়ার্ক যেন না বলি। এই ভুলটা আমাদের মধ্যে অনেকের হয়ে থাকে। তো এই কমন মিস্টেকটা আমরা অনেকেই করি, তাই এই জিনিসটা যাতে আর না হয় সেই জন্য আজকের ক্লাসটা। তো খেয়াল করবে, এখানে আমরা বলবো আই ওয়ার্ক মানে আমি কাজ করি, আর আই কুক মানে আমি রান্না করি, আর আই ডু মানে আমি করি। তো এখানে ডু হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, করি এর জন্য শুধু ডুকে ব্যবহার করতে হয়। আর রান্না করি বা কাজ করি এর জন্য কিন্তু অ্যাকশন ভার্ব আলাদা রয়েছে, কুক এবং ওয়ার্ক। চলো আমরা পরের উদাহরণটা দেখি। এসব তিনটে উদাহরণ দেখা যাক, তাহলে এই জিনিসটা আমাদের আর ভুল হবে না। দেখো, স্ক্রিনে উদাহরণ চলে এসেছে, চলো পড়াশোনা করি। তো এই বাক্যে আমি করি শব্দটা লাগিয়ে দিয়েছি।
চলো জল পান করি। এই বাক্যের মধ্যেও করি শব্দটা লাগিয়ে দিয়েছি। চলো খেলা করি, এই বাক্যের মধ্যেও করি শব্দটা লাগিয়ে দিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করবে, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি প্রথমে চলো এই শব্দটার ইংরেজি লিখতে হয়। তো চলো এর ইংরেজি হচ্ছে লেটস। কি বললাম? লেটস। তো আমরা লেটস বসাচ্ছি। এবার একটু খেয়াল করবে, এই যে পড়াশুনো, এই শব্দটা কিন্তু মূলত একটা শব্দ, মানে পড়াশুনো একটা আলাদা শব্দ আর করি একটা আলাদা শব্দ নয়। এখানে পড়াশোনা করি এই শব্দটা মূলত একটাই শব্দ, সেই জন্য আমাদের কি স্টাডি ব্যবহার করলেই বাক্যটা হয়ে যাবে। এখানে কিন্তু করি এই শব্দের জন্য আলাদাভাবে ডুকে ব্যবহার করতে হবে না, কারণ পড়াশুনো এবং করি দুটো মূলত একটাই শব্দ এখানে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? স্টাডি এর ব্যবহার করতে হবে। লেটস স্টাডি এর অর্থ তখন হয়ে যাবে চলো পড়াশুনো করি। আমরা বলবো না যে লেটস ডু স্টাডি, এভাবে বলবো না, আমাদেরকে বলতে হবে লেটস স্টাডি। লেটস মানে চলো, স্টাডি মানে পড়াশুনো করি। লেটস স্টাডি মানে চলো পড়াশুনো করি। ঠিক তেমনি করে একটু খেয়াল করো, চলো জল পান করি, এই বাক্যের মধ্যে পান করি এই শব্দটা মূলত একটাই শব্দ। তো আমরা সকলেই জানি ড্রিঙ্ক এর অর্থ হচ্ছে পান করা। ড্রিঙ্ক মানে কি? পান করা। তো এখানে আলাদাভাবে ডু ব্যবহার করব না, আমাদেরকে ড্রিঙ্ক ব্যবহার করতে হবে। তো প্রথমেই দেখো আমরা লেটস ব্যবহার করব, কারণ চলো এর ইংরেজি হচ্ছে লেটস। তো আমরা লেটস বসাচ্ছি। আর পান করা এর ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। তো লেটস ড্রিঙ্ক মানে চলো পান করি। এবার একটু খেয়াল করো জলের ইংরেজি কি? জলের ইংরেজি তো ওয়াটার। তো আমরা ওয়াটারটাকে বসিয়ে দেব, তাহলে লেটস ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ চলো জল পান করি। এবার একটু খেয়াল করবে, চলো খেলা করি, এই বাক্যের মধ্যেও আমরা চলো শব্দ খুঁজে পাচ্ছি। আর এই যে খেলা করি শব্দটা রয়েছে এটাও মূলত একটা শব্দ। তো এইখানে আমাদেরকে কি করতে হবে? প্রথমে চলো এর জন্য লেটস এই শব্দটা ব্যবহার করব। আর খেলা এর ইংরেজি তো প্লে, আমরা সকলেই জানি। তো প্লেটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে লেটস প্লে, অর্থাৎ চলো খেলা করি। মূলত আমরা খেলা করি এটাকে একটা শব্দই বলবো, কারণ এখানে করি আলাদা নয় আর খেলা আলাদা নয়। আমরা লেটস ডু প্লে বলবো না, এভাবে বললে বাক্যটা কিন্তু ভুল। ডু এর ব্যবহার করা যাবে না। তোমরা আগে শিখে আসলে যে এখানে খেলা করি মূলত এই শব্দটা একটাই শব্দ বোঝাচ্ছে, এই জন্য আমাদেরকে বলতে হবে লেটস প্লে, অর্থাৎ চলো খেলা করি। এসো আরও দুইটা উদাহরণ দেখা যাক। আমি কাটি, এই যে আমরা বাক্যটা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে কিন্তু কাটি শব্দটা খুঁজে পাচ্ছি। তো কাটা এর ইংরেজি হচ্ছে কাট। কাটি এর ইংরেজি কি? হ্যাঁ, কাট। আর একটা উদাহরণ দেখো, আমি সাঁতার কাটি, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যেও কিন্তু কাটি শব্দটা খুঁজে পাচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করবে, আমরা আমি এর জন্য ইংরেজিতে কি ব্যবহার করি? হ্যাঁ, আমরা আই ব্যবহার করি, আইটাকে বসিয়ে দিচ্ছি। আর কাটি এর ইংরেজি কি? হ্যাঁ, একটু আগেই শিখলাম কাটি এর ইংরেজি হচ্ছে কাট। তো আই কাট মানে হচ্ছে আমি কাটি। এবার একটু খেয়াল করো, এই যে আমরা এখানেও আমিটা দেখতে পাচ্ছি, এই আমি শব্দটার জন্য আবারও আমরা আইটাকে ব্যবহার করছি। ওকে, তো চলো আমরা আইটাকে এখানে টেনে নামিয়ে নিচ্ছি। আর কাটিয়ের জন্য কাঠটাকে ব্যবহার করছি। আর সাঁতার এর ইংরেজি হচ্ছে সুইম, তো আমরা সুইম ব্যবহার করছি। তাহলে কি হবে বাক্যটা? না আই কাট সুইম বলি আমরা? না, আই কাট সুইম বলি না, বাক্যটা ভুল বাক্য। কেন? কারণ এখানেও কাটা, এই যে শব্দটা দেখছি সাঁতার এবং কাটা, এই দুইটা শব্দ মূলত এখানেও একটা শব্দকে মিন করছে। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে এখানে কাট এর ব্যবহার করা চলবে না। তো আমরা কাটটাকে সরিয়ে দেব, নিয়ে বলবো আই সুইম। আই সুইম মানে আমি সাঁতার কাটি। আই সুইম বললেই কিন্তু এখানে সাঁতার কাটা হয়ে যায়। এখানে আলাদাভাবে কাটকে লাগিয়ে বলতে হয় না যে আই কাট সুইম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এই জিনিসটা আমাদের অনেকের মধ্যেই ভুল হয় এবং অনেকেরই জানার প্রশ্ন থাকে। তো আশা করি তোমাদের এই ভুলটা আর হবে না। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।